রাত বাতলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি মরশুমের একটি সবজি মূলো, সেই মূলোর শাকের একটি রেসিপি নিয়ে এসেছি। মূলো যখন আমরা রান্না করি, এখন এই কচি কচি মূলোর শাক ফেলে দিতে একদম মন চায় না। তো আর মূলোর শাকের ঘন্ট, মূলোর শাক ভাজা বিভিন্নভাবে আমরা খাই। তো আজকে মনে হলো যে আজকে আর ভাজা বা ঘন্ট কিছুই করব না, তো আজকে একটু মূলোর শাক দিয়ে আর মূলো দিয়ে একটু চচ্চড়ি করি। খুব কম ইনগ্রিডিয়েন্টসে এই মূলো চচ্চড়িটা করেছি, যদিও মূলোটাও মনে হচ্ছে এখনকার না, মানে এই মরশুমের না, হয়তো চালানি হতে পারে, কেননা পাতাগুলো যে খুব কচি তা না। যাকে আমি যেহেতু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আমি এই মূলোটাই রান্না করছি, শাকটা। আর প্রথম এই শুরুতেই, বছরের শীতের শুরুতেই আর কি, যে এই মূলোর শাকটা খেতে খুব ভাল লাগে। আমি মূলোর শাক, দুটো মূলো শাক কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি ভালো করে একেবারে সুসিদ্ধ করে নেব। কারণ কি, এই মানে কচি না, পাতাগুলো খুব একটা কচি না, কাজেই আমি এখানে জাস্ট এই মূলোর ফ্লেভারের, পাতার যে একটা ফ্লেভারের সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা আমি রান্নাতে রাখবো। তো এখানে এইরকমভাবেই মূলোটাকে সেদ্ধ করে নিই। মূলোটা না, পাতাটা খুব ভালো করে সুসিদ্ধ হবে। আমি এবার ছেঁকে নিব জলটা আমি সরিয়ে রেখে শাকটা একটু ভেপারেই বসিয়ে রাখলাম, হোক ততক্ষণ একটু সফট থাকবে, তাহলে জলের ওপরে বসিয়ে রাখছি। যখন দরকার হবে তখন এটাকে ব্যবহার করব। কড়াইয়ে ভালো করে আমি তেল দিয়ে নিয়েছি। এবারে আমি অর্ধেক বেগুন নুন আর চিনি আর হলুদ দিয়ে ভালো করে স্লাইস করে কেটে বেগুনটা ভেজে নেব। এই বেগুনটা আমার এই রান্নাতে লাগবে। আমি যখনই বেগুন ভাজি, তখন বেগুনটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিই। বেশ কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে দিই। এতে হয় কি, বেগুনটা খুব ডিপ ফ্রাই হয়, বেশ একটা কী বলবো, বেশ একটা মুচমুচে ভাব আসে বেগুনটার মধ্যে। আর এই বেগুন ভাজাটা খেতে খুব ভাল লাগে, ডালের সাথে বেগুন ভাজা বা আলু সিদ্ধ ভাতের সাথে বেগুন ভাজা ভীষণ ভাল লাগে এই রকম করে ভাজলে, আমার রান্নায় আর কি। তো এরকম করে এক সাইডটা যখন লাল হয়ে যাবে, ওই সাইডটাও আমি এরকম করে ঢেকে দিয়ে ভেজে নেব। তো যাকে আমার একটু সময়ের কম আছে বলে আমি একটু তাড়াহুড়ো করছি, তা না হলে এদিকে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বেড়ে যাবে। আমি এটাকে তুলে নিচ্ছি। বাকি তেলটা বেশ ক্যারামেল হয়ে আছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিলাম। আগে শুকনো লঙ্কাটা ভেজে নেব। এরপরে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি অর্ধেক দিয়েছি। এখানে সবজির মধ্যে রেখেছি বরবটি, আলু, বেগুন আর মূলো ছোটো ছোটো করে কাটা। এখানে একটা মূলো ব্যবহার করেছি আর দুটো মূলোর শাক নিয়েছি। সবজিটা ছোটো ছোটো টুকরো করে আনাজগুলো দিয়ে দিলাম এই ফোড়ন তেলের মধ্যে। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, লবণ,
চিনি, সামান্য জল, এবার সেদ্ধ করা মূলোর শাক। এটা মূলোর শাক সেদ্ধ জল, এটা আমি ফেলে দেব। এখানে একটা প্লেটের মধ্যে পোস্ত, আদার কুচি আর সর্ষে এটা আমি রাখছি। এটা আমি একসাথে বেটে নেব। আর এর সাথে আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করব। যেই শুকনো লঙ্কাটা আমি একটু আগে ফোড়নে দিলাম, এটা সবজি থেকে তুলে সেই লঙ্কাটা এই পোস্ত, সর্ষে, আদার সাথে বেটে নেব। ঢাকা তুলে আমি এবার সমস্ত সবজিটা শাক সমেত একটু নাড়াচাড়া করে নেব। একটু মজানোর জন্য একটু জল দেব। এইখানকার শুকনো লঙ্কাটা তুলে পোস্ত, সর্ষে, আদার সাথে বেটে নেব। এর স্বাদ, গন্ধটা খুব ভালো হয়। এবার আমি যে প্রথমেই বেগুন ভাজা তুলে রেখেছিলাম, সেই বেগুন ভাজা একদম মিষ্টি নুন দিয়ে কড়া করে বেগুন ভাজাটা এবার দিয়ে দিব তরকারিতে। আর দেব এই বাটা মশলাটা। এখানে যেহেতু মূলোর শাকের ফ্লেভারটা আমি রেখেছি, কাজে আমি আর ধনেপাতা দিলাম না। খাওয়ার সময় রীতিমতো ফ্লেভারটা পাওয়া গিয়েছে শাকের। মূলোর শাক না দিলে আমি এই তরকারিটায় ধনেপাতা দিতাম। আমার রান্না এখানেই শেষ হয়ে গেছে। এটা বানিয়ে দেখবেন, শাক, মূলোর শাক দিয়ে এরকম করে খুব ভালো লাগবে।